গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম ব্র্যাকেটস ডট আইও এটা ডাউনলোড করার জন্য। সবাই কি করছিলেন এটা? আরেকটা হলো নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, আমরা এটা পরে করি, আগে আমরা ব্র্যাকেটস যেটা আছে এটা দিয়ে আসেন আমরা যদি না করি, আমি প্রথম থেকে আবার দেখাই। আমরা গুগলে যাব, এখান থেকে লিখবো ব্র্যাকেটস দিয়ে আমরা এখানে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে এই যে এটা প্রথম যেটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এটা মূলত কিসের কাজ, এটা আমরা ওয়েব ডিজাইনের যে কোডগুলা জেনারেট করার জন্য, লেখার জন্য আমরা এটার হেল্প নেব। এখন আমরা দেখেন এখানে ডাউনলোডে ক্লিক করব। এভাবে ডাউনলোড অনেকেই করছি গতকালকে, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এটা থেকে ডাউনলোড হচ্ছে। যারা করেননি তারা আমার সাথে তো অবশ্যই করবেন। না, এটা সমস্যা নাই, এটা করেন। সবাইকে ডাউনলোড কি গতকালকে করা হয়েছিল? যাদের করা হয়ে গেছে তারা এখন এই ফরম্যাটটা লিখবেন। HTML এই কোডটা সবাই লেখেন। লেখা শেষ হলে আমি আপনাদেরকে আবার এগুলো বুঝে দিচ্ছি। এই যে এগুলা এগুলা গতকালকে আপনাদেরকে দিয়েছিলাম, লিখছিলেন? আচ্ছা, এগুলো একটু লেখেন। এগুলো আপনারা লিখবেন কোথায় লিখবেন? নোটপ্যাডের মধ্যে লেখেন। একবারে যে লাইন যেভাবে লেখা আছে এইভাবে লেখেন। এই যে এখান থেকে শুরু। সবাই নোটপ্যাডের মধ্যে লেখেন। না না, নোটপ্যাডের মধ্যে। এটা লেখা হলে আমাকে বলবেন। নেক্সট আরো আরো আছে কয়েকটা। আমি যেখান থেকে সিলেক্ট করছি এখান থেকে হবে। তারপরে এখানে এই যে এগুলো লেখেন। লেখা হয়েছে আপনার? হ্যাঁ,
উপরে আছে কেউ আছে নাকি? আমরা দেখেন আমরা অলরেডি যে নোটপ্যাড প্লাস প্লাস অথবা নোটপ্যাড, আমাদের নোটপ্যাড আছে না ওইটা, অথবা এই যে ব্র্যাকেট যেই এই টুলসটা আমরা এখন ইউজ করব, যে এটা আমরা একটু এখান থেকে রান করে নেব। আমরা অলরেডি অনেকে রান করেছি বা যারা রান করে নেয় তারা এইভাবে করে নেবে। এটা আপনার নোটপ্যাডের মতো বা নোট প্লাস প্লাসের মতো কাজ করবে। মূলত এখানে আমাদের কোডিং গুলা লেখার জন্য এগুলো আমরা ব্যবহার করব, বুঝছেন? এখন দেখেন এটা একটু হোক, সবাই তো এরকম করে নিয়েছেন না? ডাউনলোড করে নিয়েছেন না সবাই এরকম? না না, এটা ব্র্যাকেটস। হুম, ফনিক্স কোড বলে মূলত, এটা নোটপ্যাড এই ব্র্যাকেটস এর। দেখেন এইভাবে আসার পরে আমরা এগুলো সবগুলা কেটে দিব, এগুলো আমাদের দরকার নাই। এখানে ডিফল্ট একটা কোডিং আছে। আচ্ছা, এইভাবে আমরা কি সবাই ওপেন করছি? আমার সাথে সবাই ওপেন করবেন এইভাবে, সবাই আমার সাথে ওপেন করেন। এরপরে আমরা নিউতে যাব, নিউ ফাইল, নিব, নিউ ফাইল নিলে এরকম আসবে। এই ফাইল থেকে নিউ ফাইল, সবাই এরকম করি। সবাই আমার সাথে একসাথে একযোগে যাবো আমরা সবাই একসাথে। সবাইকে এরকম আছেন? এটা নাই, ডাউনলোড করা নাই, তাহলে এটা ডাউনলোড করে নেন। বললাম না এটা কেন বা এটা কিভাবে আমরা ইউজ করব, কি জন্য ইউজ করব, আমি আপনাদেরকে একটা সাইডে নিয়ে যে আগে দেখাই। মনে করেন যে আচ্ছা, আমরা যে কোনো একটা ওয়েবসাইট যদি যাই, এই ওয়েবসাইটের মধ্যে দেখেন যে কিছু কোডিং আছে। এখন দেখেন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, সেই ওয়েবসাইটের যদি মাউসের রাইট বাটন ক্লিক করে যে আমরা যদি ইন্সপেক্টে ক্লিক করি, দেখেন একটা কোড দেখতে পাচ্ছি, দেখছেন? এই ওয়েবসাইটের ভিতরে যতগুলো কোড আছে সবগুলো কোড এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখছেন? এই কোডের উপরে দেখেন তো কি দেওয়া আছে, ডক টাইপ অর্থাৎ ডকুমেন্ট টাইপ, অর্থাৎ আমাদের যে কোনো ওয়েবসাইটের HTML এর শুরুতেই আপনি কোডিং শুরু করার পূর্বে প্রথমে আপনাকে এইভাবে লিখতে হবে, বুঝছেন? আচ্ছা, এইভাবে ডক টাইপটা আমরা যেটা লিখছিলাম, কোথায় লিখছিলাম? নোটপ্যাডে না? এখন আমরা নোটপ্যাড থেকে এখন আমরা এই যে এটা, এই যে এখানে লিখবো। সবাই এখানে লেখেন বা কপি করে নিয়ে আসেন, তাতেই হবে। হ্যাঁ, জি জি জি, একবার উপরে যে লাইনটা লিখলেন না আপনারা, ওইটাই যেখানে নিয়ে আসেন। আপনি যদি নোটপ্যাডে লিখে থাকেন, নোটপ্যাড থেকে জাস্ট এখানে কপি করে নিয়ে আসেন। উপরে লাইন, এই দেখেন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে উপরে যে লাইনটা লিখলেন না আপনারা, এই যে এটা ডট টাইপের যেটা HTML, এই যে এটা সেম ভাবে কপি করেন। কপি করে এই যে আমরা যেটা ব্র্যাকেট ছেড়ে এখানে নিয়ে আসলাম, এখানে আমরা পেস্ট করে দিই, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে আমরা একটা ইন্টার দেব। ইন্টার দেন, ইন্টার দেন। তার মানে হলো যে কোনো কোডিং এর শুরুতে প্রথমে এই ডক টাইপ HTML এটা এই লেখাটা হবে, মনে থাকবে? হ্যাঁ, মনে করেন যে কোনো কিছু আপনার কোডিং এ যদি মানে লেখার ইচ্ছা হয় বা আপনার প্রয়োজন হয়, প্রথমে শুরুতে কিন্তু আপনার
ডক টাইপ এটা লিখতে হবে, মনে থাকবে? ডক টাইপ HTML লিখতে হবে। এরপরে আপনি এখানে কয়েকটা এভাবে ইন্টার দেন, ইন্টার দেওয়ার পরে আমরা কি করব, HTML লিখবো। কি লিখবো? আমার সাথে তো সবাই লিখবেন, আমার সাথে সাথে দেখা যায় এবার। আচ্ছা, এখন আমরা এটা এখানে লিখবো ব্র্যাকেট, এই যে এটার নাম কি, সেটার নাম কি বলেন দেখি কেউ? গেট গেট না লেস দেন, বলেন দেখি। দেখতে কি এল এর মতো না? আমি একটু মনে রাখার সহজ একটা বুদ্ধি শিখে দিই। দেখতে এল এর মতো, দেখতে কি মতো? এল এর মতো। লেস দেন, মনে থাকবে? যদিও এলটা হয় এইভাবে, কিন্তু এটা একটু বেকার আর কি, মাজা ভাঙা। যাতে আপনাদের মনে থাকে, এটা সংযুক্ত আমি বলে দিচ্ছি। লেস দেন লেখেন এবারে HTML, তারপরে হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখেন এলটা উল্টি যাবে, গ্রেটার দেন হয়ে যাবে। কি হবে? এবার শিফট ধরে দেন, এই দেখেন হয়েছে না? আচ্ছা আচ্ছা, এখন দেখেন আপনি HTML লিখলেন, অর্থাৎ যে কোনো কিছুর শুরু আছে আবার কি আছে, শেষ আছে না? যে কোনো কিছু শুরু আছে, শেষ আছে। এখন আমরা শুরু করতেছি HTML দিয়ে। এই কোড দিয়ে আমরা আবার এরকম ব্র্যাকেটটা দিব, এই যে লেস দেনটা দিব, আবার HTML লিখবো। HTML লিখে আবার HTML আবার গ্যাসটা দিব, কিন্তু এটাতে আমরা এখনো শুরু করছি কিন্তু শেষ হয় নাই। শেষ হওয়ার জন্য এই লেস দেনের পরে একটা অবজেক্ট দিবেন। কি দিবেন? এই দেখেন, এই অবজেক্ট দেওয়া মানে হলো এটা আপনার শুরু, এটা আর এটা হলো শেষ। এইরকম যদি কোনো ট্যাগ দেখি, তার মানে বুঝবো যে এখান থেকে শুরু হয়েছে আর এখানে গিয়ে শেষ হয়েছে। আর এর মাঝে এখন আমরা কোনো একটা কিছু দিব, এই যে এখানে এর মাঝে আমরা কোনো একটা কিছু লিখবো, বুঝছেন? এখন আমরা যা কিছু লিখবো যে HTML কোডের মধ্যে লিখবো। কি লিখবো? HTML কোডের মধ্যে লিখবো। অলরেডি আমরা কিন্তু লিখেছিলাম, সবাই আমার মতো লিখছেন? এই যে এরকম করে লিখছেন সবাই, বসেন না। আরেকটা বুদ্ধি শিখে দেয়, যাদের এটা হচ্ছে না আপনারা নোটপ্যাডে যান, নোটপ্যাডে। এই যে আমাদের নোটপ্যাড আছে না, নোটপ্যাডে যান। বসে থাকা চলবে না, সবাই করতে হবে। এই যে নোটপ্যাড ওপেন করেন, নোটপ্যাড, নোটপ্যাড সবার ওখানে আছে, দেখেন আছে না? যাদের ওখানে ডাউনলোড হয় না, আপনার নোটপ্যাডে লেখেন এটা, একবারে সেম জিনিসটা। নোটপ্যাড আপনার অলরেডি লেখা আছে না? আচ্ছা, যদি লেখা থাকে তাহলে আপনাদেরকে আমি বাকি কাজটুকু আমি দেখা দিচ্ছি। এই দেখেন, এটা আমরা হুবহু এই পর্যন্ত নোটপ্যাডে আমাদের লেখা আছে, তাই না? আচ্ছা, যদি লেখা থাকে, সবাই কি নোটপ্যাডে লিখছেন? সবাই সবাই যদি নোটপ্যাডে লেখেন, তাহলে দেখেন এখানে আমি আপনাদের দেখাই দিই। আমাদের বললাম, প্রথম বললাম যে একটা জিনিস শুরু আছে আবার শেষও আছে। তার মানে হইলো, মনে করেন যে এগুলো এখন নাই, এগুলো মনে করেন নাই, ঠিক আছে? এখন আমরা এটা শুরু করলাম, আর এই যে এটা শুরু আর এটা শেষ। এখন এটাকে আপনার ইন্টার দিয়ে নিচে নামা নেবেন। HTML এর মধ্যে আমরা লিখবো হেড। কি লিখবো? হেড লিখবো। এই দেখেন, এখানে আমি পাশাপাশি এখন আমি হেড লিখতেছি। আপনার একটু এটার সাথে আপনার যদি না থাকে, এটা একটু দেখবেন, শুধু মনে করেন যে হেড। যাদের নাই তাদের এখন শুধু নোটপ্যাডে আপনারা দেখেন, এখানে দরকার নেই। এই দেখেন, হেড শুরু করলাম, হেড আবার শেষ করলাম, হেড শুরু করলাম আবার শেষ করলাম, মানে এই অবজেক্ট দেওয়া মানে হলো এটা শেষ করা। এই লাইনের এখানে শুরু আবার এখানে শেষ, এটা বোঝায়, বুঝছেন? এখন এইটা দিয়ে আপনার আবার ইন্টার দিব। এখানে দেওয়ার পরে এখন দেখেন এই হেড, আমরা এখানে হেডে এমন একটা জিনিস দিব যেটা দিয়ে, এই দেখেন আমরা অলরেডি নোটপ্যাডে করেছিলাম, টাইটেল দিব। কি দিব? টাইটেল। এই টাইটেলটা কিরকম হবে? আমরা আপনাদের এটা আগে প্রথমে ফাইলে যান, সবাই ফাইলে যান, ফাইলে গিয়ে সেভ করেন, সেভ এস, ফাইলে গিয়ে সেভ এস করেন, লেখেন সবাই, আমি না বলা পর্যন্ত ক্লোজ করবেন না। সবাই এরকম গেছেন? এরপর ডেস্কটপে যান, ডেস্কটপে, ডেস্কটপ ক্লিক করছেন?
তারপরে এই টেক্সটের এখানে আপনার নাম লেখেন। আপনার নাম লিখছেন, স্পেস হবে না, এটা ডট দেন, ডট। তারপর লেখেন HTML, আপনার নাম লেখেন ডট দিয়ে HTML। এখানে কিন্তু স্পেস হবে না, মনে থাকবে, এখানে কিন্তু কোনো মতে স্পেস হবে না। আপনার নাম লেখেন ডট দিয়ে HTML লেখেন। সবাই লিখছেন? কে লেখেন নেই? লেখার পরে সেভ করি। বাদ, ওটা বাদ, ওটা বাদ, ওটা লাগবে না। এখন দেখেন আমরা যেটা সেভ করলাম, এই যে এখানে যেটা সেভ করলাম, কোথায়? ডেস্কটপে না? এখন ডেস্কটপে যাচ্ছি আমরা। আমি দিছিলাম সেকশন ডট HTML দিছিলাম। তাহলে আমি একটা ফোল্ডার করি, ফোল্ডার না করলে হবে না, বুঝতে পারছি। এই যে এটা এই জায়গায় এটা, ওই যে ওটা অফ রয়েছে, অফ রয়েছে। এই দেখেন এটা তো হয়ে গেছে, অপেরা তো হয়ে গেছে, অপেরা তো এটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন, এই দেখেন এটা। আচ্ছা শুনেন এবার, আপনারা যেটা যেটা এখানে করলেন, এই যে যেটা সেভ করলেন, আপনাদের ডেস্কটপে কি এটা কি আছে দেখেন তো? ওটা মানে এইরকম ব্রাউজার আকৃতি আছে, ব্রাউজার আকৃতি আছে না? এটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন আমি এটা এটা করলাম, করার পরে এখন আমি এটা ফায়ার ক্রম ব্রাউজারে নিব, ক্রম ব্রাউজারে। এই দেখেন দিস ইজ এ হেডিং দেখাচ্ছে, তাই না? আচ্ছা এখন দেখেন এখানে আছে কি, এখানে পেজ টাইটেল। এখন এখানে আপনাদের নাম দিবেন, এই পেজ টাইটেলে এখানে আপনাদের নাম দিবেন। নোটপ্যাডে যান, নোটপ্যাডে এখানে গিয়ে লেখেন আপনার নাম লেখেন। এবার আপনার নাম লেখেন এখানে, এবার সেভ করেন। এটা সেভ করে ওই পেজটায় রিলোড দেন।
জি শেষ হয়েছে না? এই দেখেন এখানে নামটা পরিবর্তন হয়েছে, দেখেন এই যে এখানে, এই দেখেন এখানে চেঞ্জ হচ্ছে না? অর্থাৎ এটা হলো টাইটেল, এটাকে টাইটেল বলে, কি বলে? টাইটেল। অর্থাৎ আপনি এইচটিএমএল কোড দিয়ে এখানে টাইটেলটা চেঞ্জ করছেন। এখন এখানে যদি কোডিংটা করেন, এই কোডিংটা করেন এইচটিএমএল এর মধ্যে আপনার হেড, তার মানে হলো আমরা টাইটেলটা কোথায় দিলাম? হেডের মাঝে, দুই হেডের মাঝে। কোথায় দিলাম? দুই হেডের মাঝে দিছি, এটা মনে রাখবেন। কোথায় দিছি? দুই হেডের মাঝে দিছি। আগে এইটুকু আগে আপনারা কনফার্ম করেন সবাই। এটা কি সবার হয়েছে? হ্যাঁ,
নোটপ্যাড ওটা একই, নোটপ্যাড ওটা একই। সবাই একটু এখানে শুনেন, HTML এমন একটা কোড আপনার মুখস্থ করা দরকার না, শুধু টেকনিক্যাল বুঝেন একটু। তারপরে কিছু কমান্ড আছে, কমান্ডগুলো বুঝতে হবে, মেমোরিতে নেওয়া লাগবে। যেমন আমরা এখানে সবাই সবাই একটা কথা মনে রাখবেন যে কোনো কোড শুরু প্রথমে লাইনে আপনাদের ডট টাইপ এটা আপনার লাগবে। সবাই ক্লিয়ার? অর্থাৎ ওইটা আপনার মাথার মুকুট, বুঝছেন? মাথার মুকুট আর কি এটা ডট টাইপ HTML, এটা আপনার অবশ্যই লাগবে। হ্যাঁ, ওটার মধ্যে নোট করে কাজ করা। এটার অনেক সুবিধা আছে। নোটপ্যাডে হবে, নোটপ্যাড প্লাস প্লাস হবে, আপনি এগুলোর মাধ্যমে কিন্তু অনেক কিছু কোড আপনার লেখার সাথে অটোমেটিক সামনে করবে। ভুলে গেলে কোনটা হবে? আচ্ছা সবাই এখন এদিকে তাকান। আমরা এখন দেখেন আমরা এখানে যে কোডটা দিলাম, এই যে ব্র্যাকেট স্যারে এখানে আমরা যে কোডটা দিলাম, এই কোডটা আমি আবার প্রথম থেকে দিচ্ছি আপনাদেরকে। দেখেন আপনি এখানে প্রথমে এই যে ব্র্যাকেটসে যাবেন। এখন আমি নোটপ্যাডে দেখাইলাম, এবার আমরা ব্র্যাকেটসে কিভাবে কাজ করব সেটা দেখেন। এখানে গিয়ে আমরা সেভ করব, এই দেখেন সেভ করব, সেভ ফাইল, এটা সেভ হয়ে গেছে। আমি সেভ এস করি, সেভ এসে গিয়ে আমরা এটা আমাদের একটা ফোল্ডার এটা সেভ করি। আমি এমএম ফাইলের এখানে রাখি। এখানে দেখেন আমি আনটাইটেলে দিলাম, ডট দিবেন। মনে রাখবেন সেভ করার সময় অবশ্যই যেকোনো নামের পরে ডট দিবেন, HTML দিবেন, মনে থাকবে। সেভ করার সময় কোনো স্পেস হবে না, সেভ করার সময় কোনো স্পেস হবে না। আপনার নাম দিবেন, তারপরে ডট HTML দিবেন, ডট দিলাম HTML
এমএল HTML দিলাম, ঠিক আছে, ডট দিলাম, HTML দিব, তারপরে সেভ করি, বুঝছেন? আচ্ছা সবাই একটু ফলো করেন, নিবে কি না না নিবে আমরা দেখতেছি। এখন আমরা যে ফাইলটা সেভ করলাম না, এই দেখেন আমরা যেখানে ফাইলটা সেভ করলাম, আমি যেখানে ফাইলটা সেভ করলাম ওখানে যাব। এই দেখেন আমি যে টাইটেলটা আছে না, এই যে এখানে ডাবল ক্লিক করি, এই দেখেন হয়েছে কিনা দেখেন, এটা তো হয়েছে, দেখছেন? এই দেখেন এটা কিন্তু কাম হয়েছে। এখন আমরা এখানে গিয়ে একটু পরিবর্তন করি, এই যে আমাদের টাইটেল আছে না, টাইটেল এখানে আমরা পরিবর্তন করব, এখানে আপনাদের নাম দেন, নাম কি দিয়েছেন এখানে আগে যেটা দেওয়া হয়েছে প্রয়োজনে অন্য একটা নাম হয়েছে কিনা দেখেন আপনারা। তারপর এটা হলো বডি, আমরা কিন্তু মোটামুটি হেড ট্যাগের এটা আমরা দেখালাম কিভাবে একটা টাইটেল আমরা জেনারেট করতে পারি। তারপরে আমরা দিব বডি, বডিটা করার জন্য বডির মধ্যে আমরা কি কি মানে হেডিং দিতে পারি, প্যারাগ্রাফ দিতে পারি, ঠিক আছে, হেডিং 1 হেডিং 2 এগুলো আমরা দিতে পারি, বুঝছেন? এখন আপনি মনে করেন যে এখন এখানে হেডিং দিবেন, এই যে হেডিং, হেডিং যদি আপনি একাধিক দিতে চান তাহলে এই হেডিংটা কপি করবেন, কপি করে এন্টার দেন, এভাবে দেন। নরমালি হেডিং কয়টা হয় কে বলতে পারবেন? 6টা হেডিং হয়। তাহলে আমরা এটা হেডিং 1 হেডিং 2 বুঝছেন, এগুলো আমরা পরিবর্তন করে দিব। দেখেন এটা হেডিং 1, এটা 2, এভাবে আমার সাথে সবাই করেন। আর এখানে কিন্তু চেঞ্জ হবে, এটা 3। নরমালি হেডিং হয় 6টা। ছয়টা নিব আমরা, এখানে বেশি থাকলে এগুলো কেটে দিব। দেখেন আমরা হেডিং 1, এই হেডিং 1 এর এখানে দেখেন শুরু আছে আবার কিন্তু শেষও আছে, এটা কি ফলো করছেন? অর্থাৎ এই লাইনের মধ্যে আপনার শুরু আছে আবার এখানে শেষ। এইভাবে আমরা সবাই লিখে দেখি, আমার সাথে সবাই লিখি। এখন দিস ইজ এ হেডিং, হেডিং এখানে এখানে আপনারা কি হেডিং দিবেন? মনে করেন যে আপনার এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং, এটা একটা হেডিং দিবেন আপনি। এখন এখানে সবাই লেখেন। দেখেন আমি এখন এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং দিলাম, এটাকে হেডিং দিলাম, আর এগুলো 1 2 3 আছে। এরপর আমরা এটা সেভ করব, সেভ, সেভ করার পরে আমরা দেখেন যেটা অন করেছিলাম, এই যে এটা, এটা আবার রিলোড দিয়ে দেখবো। না যে এটা, এই যে এটা দেখেন, দেখেন তো পরিবর্তন হয়েছে না? এটা হেডিং 1, এটা 2 3 4 5 6 দেখছেন, অর্থাৎ 6টা হেডিং। এখন আমরা দেখেন এইভাবে সবাই আগে করি, আপনারা সবাই আমার সাথে আগে করেন। এই যে এখানে আমরা আগে হেড আমরা কমপ্লিট করছি, হেডের মধ্যে আমরা টাইটেল কমপ্লিট করছি, তারপরে এখন আমরা বডি করতেছি, বডির মধ্যে আমরা হেডিং 1 থেকে 6 পর্যন্ত কমপ্লিট করব। এটা সবাই করি, সবাই এটা করি।
সবাই এবার আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমরা একটা প্যারাগ্রাফ নিব। এবার চ্যাট জিপিটির কাছে যান, চ্যাট জিপিটিকে বলেন যে আমার কিছু আর্টিকেল দাও এসইও ডিজিটাল মার্কেটিং উপরে। একটা প্যারাগ্রাফ নিব, আমরা প্যারাগ্রাফটা কোডিং এর মাধ্যমে বসাবো। এই দেখেন দিস ইজ এ প্যারাগ্রাফ, অর্থাৎ এখানে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো। এই প্যারাগ্রাফটা আমরা এই জায়গায় লিখবো, ঠিক আছে? কিসের উপরে? এই যে হেডিং 1 দিচ্ছেন না, এই হেডিং 1 এর উপরে একটা আর্টিকেল লেখেন, চ্যাট জিপিটির মাধ্যমে লেখেন। আপনাদের কিন্তু কোডিংটা অনেকের কাছে কঠিন মনে হচ্ছে, আসলে এটা খুবই সহজ কোডিংটা, যদি বুঝেন আর কি। না বুঝলে বলে না হচ্ছে না স্যার। আপনারা তো অনেকে এখনো মানে সহজ মনে হচ্ছে আপনাদের। আচ্ছা, এখন আমরা এখান থেকে কিছু এসইও এবং ডিজিটাল মার্কেটিং এর উপরে কিছু আর্টিকেল নিব। এই জায়গায় এসইও এবং ডিজিটাল মার্কেটিং এর উপর কিছু আর্টিকেল নেন সবাই। বেশি নেওয়া দরকার নেই, অল্প করে নিই আমরা, জাস্ট বোঝার জন্য আর কি। আমরা এখান থেকে এই যে প্যারাগ্রাফ আছে না, প্যারাগ্রাফ এখানে আমরা দিয়ে দিলাম। এই দেখেন এখানে এই প্যারাগ্রাফের এখানে শুরু আবার এখানে শেষ, এটা কি বুঝছেন? অর্থাৎ আপনি একটা লাইন লিখলেন, ওই লাইনের প্রথমে শুরু একটা ট্যাগ দিবেন, শেষে একটা মানে সমাপনী ট্যাগ দিবেন। সমাপনী ট্যাগ বলতে একটা কি দিবেন, এই যে এই স্ল্যাশটা দিবেন, তাই না? মনে থাকবে সবাই? মানে শুরুতে একটা ট্যাগ দিবেন, শেষে একটা ট্যাগ দিবেন। মানে আমার এই লাইনটা এখানে শুরু, এখানে শেষ। আপনি এখানে যেভাবে কমান্ড দিবেন, সেই কমান্ড অনুযায়ী আপনার এখানে এই যে ব্লগের এখানে প্রিভিউতে সেটা শো করবে। এই যে এখানে এখানে কোথায়, এই যে এটাতে, এই দেখেন এটা থেকে শো করবে, বুঝছেন? এবার এখন আমরা এখান থেকে এটা সেভ করব, এখান থেকে সেভ করি, এটা আমরা সেভ করব, সেভ ফাইল। তারপর এটা আমরা রিলোড দিয়ে দেখবো। দেখেন তো এই যে প্যারাগ্রাফটা হয়েছে না, দেখছেন? এই দেখেন প্যারাগ্রাফটা কত বড় হয়ে গেছে, তাই না? এগুলো আমরা কিছু অ্যাট্রিবিউট শিখবো, এগুলো আজকে না, আজকে আমরা এগুলো শিখি। এগুলো আপনার মানে এখান থেকে এই পর্যন্ত আমি এটুকু নিব, তারপরে এখান থেকে এই পর্যন্ত একটুকু নিব, বুঝছেন? এগুলো আরো কিছু কমন আছে, এগুলো আমরা পরে শিখি। আজকে আমরা যেগুলো শিখি আগে।
আপনি ফন্ট দিতে পারবেন, কালার দিতে পারবেন, আরো কত কিছু পারবেন। সিএস এর কিছু থাকবে। জাস্টিফাই লিখতে হবে ভাই। ভাই এখন এখন আমরা অ্যাডভান্স কোশ্চেন না করি, আমরা অ্যাডভান্স কোশ্চেন না করি। আমরা শুনেন এখানে একটা প্যারাগ্রাফ লিখবো, এই প্যারাগ্রাফের আমরা এখানে শুরু এখানে শেষ, শুধু এটুকু বুঝি। আর আজকে আমাদের এটুকুই থাক। এরপরে আমি আপনাদেরকে ফাইবারের গিগের বিষয়ে কিছু আলোচনা করব। আজকে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট থাকবে যে এইভাবে করবেন, করার পরে যে লিংকটা হবে এই লিংকটা আমাদেরকে দিবেন। এই যে এই লিংকটা এখানে সবাই নেবেন। শুনেন, আপনাদের এগুলো কিন্তু খুব সহজ, বুঝছেন? যদি বুঝেন চেষ্টা করবেন বাসাতে বসে করার জন্য। এই আপনারা করার পরে যে লিংক আছে এই লিংকটা আমাদেরকে দিবেন।